রণবীর কাপুরের সঞ্জু মুভিতে পরেশ রাওয়াল সুনীল দত্তের পার্টটা প্লে করেছিল, কিন্তু এই রোলটা করবার জন্য কোন দুটো লিজেন্ড অ্যাক্টর ইচ্ছা প্রকাশ করেছিল সেটা আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও বাজেট নিয়ে আলোচনা করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিষেক, একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ রবিবার 29শে জুন, ঘড়িতে এখন বাজে 12:15। ওয়েদার ভালো, এই ভিডিওটা আমি শ্যুট করছি। সো ফ্রেন্ডস, সঞ্জু আজ থেকে 7 বছর আগে 2018 সালের 29শে জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল রণবীর কাপুর, দিয়া মির্জা, পরেশ রাওয়াল, সোনাম কাপুর, মনীষা কৈরালা, জিম সারা, বিকি কৌশল, বুমান ইরানি, আনুষ্কা শর্মা ছোট রোলে ছিল একটা, আরো অনেকে ছিল। সঞ্জু একটা বায়োপিক ড্রামা সিনেমা। প্রডিউস করেছিল বিধু বিনোদ চোপড়া আর রাজকুমার হিরানি, ডাইরেক্ট করেছিল রাজকুমার হিরানি, মিউজিক দিয়েছিল এআর রহমান, আরও অনেক মিউজিক ডাইরেক্টর ছিল। এবার যদি বাজেট আর বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করি, সঞ্জুর বাজেট ছিল 100 কোটি, ভালো বাজেট ছিল বস। আর প্রথম দিন কালেকশন করেছিল 34,75,00,000 টাকা, হিউজ ওপেনিং। কেননা এই সিনেমার যা বাস ছিল না বস, এক্সিলেন্ট বাস ছিল, আর অ্যাডভান্স বুকিং অনেক করেছিল, আর ট্রেলারটাও ভালো ছিল। তারপরে রাজকুমার হিরানির সিনেমা, বিধু বিনোদ চোপড়া সিনেমা, যারা আগে সিরিয়াস পিকে বানিয়ে এসছে, এই প্রোডাকশন হাউসটার উপর অডিয়েন্সের আলাদা একটা ক্রেজ ছিল। তারপরে সঞ্জয় দত্তের বায়োপিক, সঞ্জয় দত্তের জীবনী নিয়ে আসছে, আর যেরকম স্ট্র্যাটেজি এনেছিল মানে সিনেমা রিলিজ করার আগে, ট্রেলার এত হাইপ ক্রিয়েট করেছিল, তো অডিয়েন্স অবভিয়াসলি সিনেমার জন্য এক্সাইটেড ছিলই। আর সেটা ওপেনিং দেখে বোঝা যাচ্ছে। আর অ্যাডভান্স বুকিংটা হিউজ করেছিল, মানে প্রথম উইকেন্ডে কালেকশন করেছিল 120 কোটি প্লাস। মানে প্রথম দিন 34 কোটি, শনিবার 38 কোটি প্লাস, রবিবার 46 কোটি প্লাস। হিউজ হিউজ হিউজ। প্রথম উইকেন্ডেই এত ম্যাসিভ বাজেট, 100 কোটি, সেটা তুলে নিয়েছিল প্রথম উইকেন্ডেই বাজেট তুলে হিট করে গেছিল সিনেমাটা। ভাবো কি কালেকশন দিয়েছে। আর ইভেন সোমবার থেকেও কালেকশন যা ছিল, আমি ডেটা দিচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে, চমকে যাবে। প্রথম সপ্তাহে 202 কোটি টাকা কালেকশন করেছিল প্রথম সপ্তাহে, মানে বাজেটে ডবল করে নিয়েছিল। মানে প্রথম সপ্তাহেই ডিক্লেয়ার হয়ে গেছিল ব্লকবাস্টার। আর ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 342,57,00,000 টাকা, হিউজ হিউজ। রণবীর কাপুর জাস্ট অন্য লেভেলে চলে গিয়েছিল, এক্সিলেন্ট। বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দিলাম, পজ করো আর দেখে নাও, দেখলে অবাক হবে। 2 সপ্তাহে কালেকশনের স্ক্রিনশট দিয়েছি, পজ করে দেখে নাও, বুঝতে পারবে কি কালেকশন ছিল সিনেমাটা। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, একটা ওয়ার্ডেই বলবো, আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট, ট্রিট টু ওয়াচ। শুরু থেকে শেষ অবধি সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমাটা, তার জীবনের আপস অ্যান্ড ডাউন, রাইজ অ্যান্ড ফল, যে সমস্যায় সঞ্জয় দত্ত পড়েছিল, কীভাবে সেখানে বেরিয়ে এলো, জেল গেল, জেলের মধ্যে কী মাহল ছিল, কীভাবে সে আবার ফিরে এলো, ফ্যামিলিতে যা যা ঘটেছিল, যা যা হয়েছে, সব কিছু এই সিনেমার ডিটেলিংয়ে দেখানো হয়েছে। এক কথায় অসাধারণ। রাজকুমার হিরানি কেন এত সেরা ডিরেক্টর এখানেই প্রমাণ। পুরো ডিটেলিংয়ে কাজ করেছে, আর খুব সুন্দরভাবে এন্টারটেনিং ওয়েতে পুরো জিনিসটা আমাদের সামনে তুলে ধরেছে। এক কথায় অসাধারণ, ব্যাপক লেগেছে শুরু থেকে শেষ অবধি। আর আমি এটা জোর গলায় বলতে পারি, রণবীর কাপুরের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স হচ্ছে এই সিনেমাতে সঞ্জুতে। কি অভিনয় করেছে রণবীর কাপুর, মানে সঞ্জয় দত্তের মানে সেই বডি স্ট্রাকচার, সেই ওয়াকিং স্টাইল, সেই কথা বলার ভঙ্গি, সেই হাঁটা চলার ভঙ্গি, এক্সিলেন্ট। তোমার মনে হবে না এটা সঞ্জয় দত্ত না রণবীর কাপুর। আর কিছু কিছু ক্লিপগুলো দেখো, মুন্না ভাই এমবিবিএস এর সেই কলেজের সিনটা যে রিক্রিয়েট করা হয়েছে, দুটো পার্টে মানে দুটো মিলিয়ে দেখবে, মনে হবে না যে ওটা রণবীর কাপুর। এক্সিলেন্ট। রণবীর কাপুর এক কথায় অসাধারণ, হেভি কাজ করেছে। দিয়া মির্জা, রণবীর কাপুরের ওয়াইফের চরিত্রে মান্যতা, ভালো কাজ করেছে, খুব ভালো লেগেছে। আমার দিয়া মির্জাকে আগাড়াই পছন্দ, ভালো লাগে দিয়া মির্জাকে। আর দিয়া মির্জা খুব ভালো কাজ করেছে। সোনাম কাপুর রোল ছোট, কিন্তু ভালো কাজ করেছে। পরেশ রাওয়াল সুনীল দত্ত রোলে এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং। আর মনীষা কৈরালা করেছে নার্গিসের পার্টটা ভালো কাজ করেছে। আর বিকি কৌশল এক্সিলেন্ট, সঞ্জয় দত্তের বন্ধুর চরিত্র, ভালো কাজ করেছে। বিকি রোল হলেও বোমান ইরানি ভালো কাজ করেছে। আর আনুষ্কা শর্মার কাজও ভালো, বেশ রিপোর্টার হয়েছিল এই সিনেমাতে, ভালো কাজ করেছে। আরও যারা যারা ছিল প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। পারফরমেন্স এই সিনেমার অন্যতম হাইলাইট পয়েন্ট বলতে পারো। এক কথায় অসাধারণ, গানগুলোও ভালো, সব মিলিয়ে ভালো একটা সিনেমা। যদি সঞ্জয় দত্তের লাইফ নিয়ে তোমরা জানতে চাও, কি কি হয়েছিল, কিভাবে সে আবার ওভারকাম করে আবার ফিরে এসছে, রাইজ অ্যান্ড ফল, সব কিছু তুমি এই সিনেমা দেখতে পাবে। আর এন্টারটেনিং ওয়েতে তোমার সামনে তুলে ধরবে রাজকুমার হিরানি। না দেখে থাকলে বস এই সিনেমাটা দেখো, মনের মধ্যে তোমার জায়গা অবশ্যই করে নেবে। আমার তো ব্যাপক লেগেছে। এবার সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই সিনেমাতে পরেশ রাওয়াল ছিল সুনীল দত্তের রোলে,
কিন্তু এই রোলটার জন্য দুটো লেজেন্ড অ্যাক্টর ইচ্ছা প্রকাশ করেছিল যে তারা রোলটা করতে চায়, কিন্তু ঘটনাক্রমে কোনো কারণবশত রোলটা সেটা হয়ে ওঠেনি। সেই দুটো লেজেন্ড অ্যাক্টর হচ্ছে অমিতাভ বচ্চন আর অনুপম খের। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।